সবাইকে জানাই মহা সপ্তমী। তোমাদের পুজো কেমন কাটছে? আমাদের কিন্তু ভালোই কাটছে। আর এদিকে দেখো, আজকে যেহেতু সপ্তমী, আমাদের তো নিরামিষের কোনো ব্যাপার নেই। তাই জন্য আজকে রান্না করছি ফ্রাইড রাইস আর মটন কষা। ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, আর আমি খুব সিম্পল ফ্রাইড রাইস রান্না করেছি। কোনো ফ্লেভার বা মশলা কিন্তু আমি দিইনি, শুধু দিয়েছি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। আর এদিকে মাংসের জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আলুটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর আদা পেঁয়াজ রসুন পেস্ট, আর দেবো একটুখানি পেঁয়াজ কুচনো। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল বেশি করে, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডিরেক্ট কড়াইতে দিয়ে দেব। কারণ ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই, আমি ম্যারিনেট করবও না। এবার কড়াইতে দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কিছুই দেব না। এবার দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু। আর তার সঙ্গে গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর একদিকে যেহেতু চাটনি রান্না করব, তার জন্য আমি কেটে রেখেছি টমেটো, খেজুর, কিশমিশ আর একটু কাজুটা রেডি করে রেখেছি। আর এইদিকে নাড়াচাড়া করে নিচ্ছি, কষে উঠলেই আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে জল। তারপরে দেখো কিছুক্ষণ পরেই দেখলাম এরকম কালো হয়ে এসছে মাংসটা, মানে পুরো কষে গেছে। এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়েই কিন্তু নামালেই রেডি হয়ে যাবে আমার মাটন কষা। আর যেহেতু দুপুর 2টো বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে কিন্তু খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আর ঘরের বেসন বেগুন সবই ছিল, তাই ভাবলাম যে একটু বেগুনিও করে নিই। তাই আমি বেগুনিটাও করে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আজকের লাঞ্চের আমাদের থালি ছিল ফ্রাইড রাইস, মাটন কষা, সালাড, বেগুনি, চাটনি। এই ছিল আমাদের খাবার। তোমরা কে কি বানালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।